যখনই হয়তো কারোর ব্লিডিং কম হচ্ছে, অনেক মেয়েরা হয়তো ভেবে ফেলেন যে আমার প্রেগন্যান্সিতে সমস্যা হতে পারে, বা আমার সন্তান ধারণে, বা আমার সেক্স লাইফে তার একটা প্রভাব পড়তে পারে। সত্যি কি সেটার কোনো রকম মানে আশঙ্কা না, রয়েছে? সেটা একেবারেই ঠিক নয়। অনেকেই জিজ্ঞেস করেন, স্পেসিফিক্যালি বাবা-মারা। অনেকেই এসে জিজ্ঞেস করেন যে মেয়ের বয়স ধরুন 24, 23, যে এরকম ব্লিডিং কম হচ্ছে, তো বিয়ে দেব কিনা? বিয়ের পরে প্রেগন্যান্সি হবে কিনা? এটা সমস্যা হবে অনেকেই কিনা? কমন। পুরোটা ভুল এরকম বলতে পারছি না। আচ্ছা। ধরুন BMI 35 এর উপরে, মরবিড ওবেসিটি। হুম, আমি আজকেও একজনকে দেখে এলাম, ধরুন তার ওজন 99 কেজি। তো এরকম ব্যাপার। তো ওনার পেরেন্টসরা জিজ্ঞেস করছেন। তো ভুল ধারণা মানে এটা নয় যে কিছুই হবে না। হ্যাঁ, বাট এটা ঠিক যে হ্যাঁ, ওনাকে এখন থেকেই লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, একটু ওয়েট রিডাকশন করতে হবে। তাহলে দেখা যায় যে পলিসিস্টিক ওভারিতে কিছু হয় না। বাট এমনও দেখা গেছে যে ধরুন যদি সিভিয়ার ওবেসিটি থাকে এবং উনি যদি কোনো মেজার্স না নিয়ে থাকেন, না নিয়ে হ্যাঁ। থাকেন, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে এই পলিসিস্টিক ওভারির হরমোনাল ডিসব্যালেন্সের কারণে অনেক সময় ওভিউলেশন হয় না এবং তখন আচ্ছা। প্রেগন্যান্সি আসতে অসুবিধা হয়। বাট অসুবিধা। এমনটা নয় যে এটা সেরকম ব্যাপার নয় যে আসবে না। এমন অনেক ওষুধ আছে যেটার দ্বারা কিন্তু ওভিউলেশনও করানো যায়, মেডিসিন দিয়েই হয়ে যায়। ওকে।